আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড আপুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবাই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ছোট একটা কারি শেয়ার করব। ফুলকপি দিয়ে রুই মাছ আমি কিভাবে রান্না করলাম। আর এখানেও দেখতে পারেন আমি সামান্য তেল পানির মাঝে দিয়া আমি মাছগুলা ফ্রাই করতে দিছি। আমি এই মাছগুলোর মাঝে একটু হলুদ আর কারি মশলা লবণ দিয়ে আমি ফ্রাই করলাম। আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি চলে যাব কারিগুলা মশলা বাগার দেওয়ার। এখানেও দেখতে পারা আমি কড়াইয়ের মাঝে সামান্য তেল দিছি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিছি দিয়ে আমি পেঁয়াজ যত সময় ব্রাউন কালার হয়েছে না আমি অত সময় অপেক্ষা করবো। আর এখানে আমি লবণ এড করছি 2 চামচ। আমি ভিডিওটা লম্বা করতাম না, লং ভিডিও কেউ দেখতে চায় না, তাই আমি শর্ট করি ভিডিওটা দিলাম। আর এখানে আমি কিছু পানি অ্যাড করছি। পানি অ্যাড করি আমি আমার মশলাটা ভালো করে কষাইছি। এখন এখানে আমি একটু কারি মশলা, হলুদ পাউডার আর জিরা পাউডার অ্যাড করছি। আমি আবার এখনো কুসুম গরম পানি আমি অ্যাড করছি। আমার মশলাটা দেখতে পারা কষে গেছে ভালো করে। এখন আমি এখানে ফুলকপি অ্যাড করলাম। 2 মিনিট আমি ঢাকিয়ে রাখবো। এখন আমি আবার কুসুম গরম পানি অ্যাড করছি। আরো 3-4 মিনিট আমি সিদ্ধ হওয়ার পরে আমি এখন মাছগুলা অ্যাড করে দিব। আর আমি এই কারির মাঝে বেশি পানি অ্যাড করতাম না, কারণ কারির টেস্টটা নষ্ট হয়ে যায় বেশি পানি অ্যাড করলে। আর ওরকম গায়ে গায়ে পানি থাকলে কারিটা অনেক টেস্টি হয়। আর এখন আমি ধনিয়া পাতা অ্যাড করলাম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার নতুন তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে থাকবো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।